ভাই একটু দেখে বেরোবেন না? আর এই পাশটা অনেক সুন্দর, মানে মারাত্মক সুন্দর এই পাশটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সাজেক থেকে। তো এখন হচ্ছে আমরা বেরোয় যাচ্ছি অ্যান্ড আমাদের অলমোস্ট লেট হয়ে গেছে, মানে টিকিট কাটছি কিন্তু লেট হয়ে গেছে। কজ হচ্ছে আমাদের স্কোয়াড চলে গেছে। আমরা এখন নামতেছি সাজেক থেকে, আর ভিউটা এখান থেকে কত সুন্দর লাগতেছে। তো সাজেকে আমরা কালকে বিকালে বেরালাম, খাওয়া দাওয়া করলাম, আপনাদেরকে অল্প একটু দেখানোর চেষ্টা করছি। আসলে আমি ক্যামেরা নিয়ে বের হইতে পারিনি, আর আসার পরে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তার এই জন্য ঘুমাই গেছিলাম। তো পড়ার বেশি করি না, রাতে তো সাজেকের কিছুই নেই, জাস্ট ব্যাম্বো চিকেন বারবিকিউ করে খায় দায় এই। আর সকালবেলা হচ্ছে সূর্যোদয়। তো সূর্যোদয়ের সময় কি হয়েছে, সূর্যোদয়ের সময় ক্যামেরাটা নিয়েই নেই, আর হচ্ছে আমি দেখাই নেই। কজ আপনারা যখন আসবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে তখন ক্যামেরা নিয়ে ছোটাছুটি করার থেকে জিনিসটা এনজয় করাটা আসলে আমি মনে করি সবথেকে বেটার। যাচ্ছি সাজেকের থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড যাই দেখি স্কোয়াডটা ধরতে পারি কিনা। মাথা খারাপ হয়েছে, স্কোয়াডটা আগে চলে গেছে। বন্ধুরা আমরা সাজেক থেকে নেমে গেছি, আমি অলমোস্ট আগে টিকিটটা কাটে ফেলছি। সাজেক থেকে নামতে হলে একটা টিকিট কাটতে হয়, তো ওই টিকিটটা হচ্ছে আমি আগে কাটে ফেলছিলাম। সো এই জন্য খালি জাস্ট টিকিটটা দেখাইছি আর আমাকে ছেড়ে দিয়েছে। তো আমি সাজেক থেকে নেমে যাচ্ছি। বাই বাই সাজেক ভ্যালি। জোস। আসলে এই রাস্তাটা সাজেকের 5 কিলোমিটারের যে রাস্তাটা, সেই রাস্তাটা আসলে অসাম, মানে এক কথা বলতে অসাম একটা জায়গা, মানে আপনাকে মুগ্ধ করবেই। মানে এত সুন্দর রাস্তা কিভাবে যে তৈরি করছে, মানে এটা অবিশ্বাস্য। এত উঁচা রাস্তাগুলো, খাড়া রাস্তাগুলো কিভাবে তৈরি করছে, ক্যামেরাতে কীরকম আসতেছে জানি না, বাট আপনি না আসলে বুঝতে পারবেন না আসলে এতটা সুন্দর। আমার গাড়ির স্পিড 50 উপর, আমি গাড়ি ছাড়ে দিছি। তো এত সুন্দর রাস্তা কিভাবে তৈরি করছে আল্লাহ খাদা ছাড়া কেউ জানে না। এত সুন্দর যারা আসলে জীবনে একবার সাজেক আসছে তারা হয়তো বা এই জায়গাটা আসলে ভুলতে পারবে না। কজ এত সুন্দর প্রকৃতি মাঝখানে আপনি হারিয়ে যেতে মন চাইবো। কিন্তু এখানে কষ্ট আছে, একটু খাবারের কষ্ট, তারপর আপনার একটু বিদ্যুতের কষ্ট, এছাড়া তেমন আর কোনো। স্বাভাবিক পাহাড় অঞ্চলে তো এরকম হবেই, পাহাড়ে তো আপনার ওরকম বিদ্যুৎ আর পানিটা আপনার সচরাচর অ্যাভেলেবেল থাকে না, তো এই জন্য একটু কষ্ট করতে হয় এই আর কি। তো আমরা অলমোস্ট নেমে গেছি, আর সামনে হচ্ছে স্কট। আমাদের আগে স্কট আধা ঘন্টা আগেই ছাড়িয়েছে খাগড়াছড়ির দিকে। তো আলুটিলা গুহা যাব, দুপুরে খাওয়া দাওয়াটা করবো হচ্ছে আপনার খাগড়াছড়িতে ইনশাআল্লাহ। তো এখন বাজে অলমোস্ট আপনার 11টার কাছাকাছি ছুঁই। তো আমাদের যাইতে যেতে প্রায় 1টা বাজবে। আমরা রিল্যাক্সে যাবো, তো তাড়াহুড়া করবো না, জাস্ট এই কয়েকটা যা রাস্তা আপনার একটু তাড়াহুড়া করে নামতে হবে। এছাড়া আপনার রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করবো, কজ পাহাড়ি অঞ্চলের রাস্তা একটু আস্তে ধীরে যাওয়াটাই আমি মনে করি ভালো, তাড়াহুড়া করলে সমস্যা। তো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক বন্ধুরা, যাচ্ছি, তোমরা চলো আমাদের সাথে। অ্যান্ড সাজেকের পথে আমরা এখন যাব হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সো মাইন্ড ব্লোয়িং রাস্তা এটা, আর কিছু বলবো না, মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা ভিউটা, খুবই জোস। সো চলো যাওয়া যাক। ভাই একটু দেখে বেরোবেন না? সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লেগে অ্যাক্সিডেন্ট হয় নাই। তো এরকমভাবে আসলে এখানের মানুষরা বাইক চালায়, ডানেভাবে দেখে না। সো আমি টান দিছি, বাট তারপর ওনার উচিত ছিল দেখার। সো একটুর জন্য বাইকে গেছে দুজনেই, ওনারও ক্ষয়ক্ষতি হইতো, আমারও ক্ষয়ক্ষতি হইতো। সো যারাই এখানে আসবেন বা যারা এখানে আসেন, আমার ভিডিও যারা দেখতেছেন, সো অবশ্যই তারা প্লিজ কাইন্ডলি একটু ডানে বামে দেখা বাইকটা চালাবেন, রাইড করবেন। কজ হচ্ছে আপনাদের এলাকায় ট্যুরিস্ট এলাকা, এটা আসে মানুষ ঘুরতে, হ্যাঁ, বাট আপনারা যদি এরকমভাবে শৃঙ্খলাভাবে যদি বাইক না চালান তাহলে তার কেউ আসবে না ঘুরতে, এটাই হচ্ছে স্বাভাবিক।
সো এই হচ্ছে কাহিনী। তো আমরা চলে আসলাম অলমোস্ট প্রায় বাগাইহাটের দিকে। সো ওইখানে আমরা টিকিটটা জমা দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে খাগড়াছড়ি শহরের দিকে। ওইখানে আমরা আলুর টিলা গুহা ঘুরবো অ্যান্ড তার পাশাপাশি আর দেখি কী যাওয়া যায়। A few moments later. চলে আসলাম হচ্ছে আমি এখন আপনার খাগড়াছড়ি শহরের দিকে। তো এখানে হচ্ছে আমি এখন লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে যাব হচ্ছে আলুটিলা গুহার দিকে। তো ওইখানে আমি 3টা পর্যন্ত, মানে আমি খাগড়াছড়িতে আছি 3টা পর্যন্ত। তো 3টার পর হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো এটা হচ্ছে খাগড়াছড়ি শহর। সো ওয়েলকাম টু খাগড়াছড়ি শহর। সো বন্ধুরা চলে আসলাম হচ্ছে আলুটুলা গুহায় অ্যান্ড আমরা বাইকটা এখানে রাখবো। এই যে আলুটুলা গুহা পর্যটক কেন্দ্র। সো চলো যাওয়া যাক। সো বন্ধুরা আমরা আলুটিলা গুহার ভিতরে ঢুকলাম। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার 40 টাকা করে নিছে আমাদের থেকে। তো আমরা সামনে যাচ্ছি অ্যান্ড সামনে বাইকগুলো পার্কিং করব। আর এই পাশটা অনেক সুন্দর, মানে মারাত্মক সুন্দর এই পাশটা। তো যাচ্ছি, যাই আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? সো বন্ধুরা আমরা আলুটিলা গুহা থেকে এখন বের হয়ে যাচ্ছি অ্যান্ড আমরা এখন চলে যাবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের ট্রিপ ছিল আজকে। অ্যান্ড আলুটিলা গুহার থেকে বেরোলাম, বেরোর পরে ওইখানে একটু সময় কাটাইলাম, 1-1.5 ঘন্টার মতো রেস্ট নিলাম। দেন এখন যাচ্ছি হচ্ছে আমরা বারাইহাটের দিকে। অ্যান্ড এই ট্রিপে তেমন মজা করতে পারি নাই। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আমাকে। অ্যান্ড এই রাস্তাটা খুবই জোস, এতটুকু রাস্তা আমার কাছে খুব ফেভারিট একটা রাস্তা। এটা এই খাগড়াছড়ি আসার সময় অনেক ভালো লাগে এই রাস্তাটা আমার। A few moments later. সো বন্ধুরা আমি হচ্ছে আসার সময় আমার ক্যামেরাটা চার্জ ছিল না, সেটা আমি ভুলে গেছিলাম। তো আসার সময় আর ভিডিও করতে পারি নাই, এটাই হচ্ছে মনে হয় লাস্ট ভিডিও ছিল আমার। তো এই জন্য ভয়েস ওভার দিয়ে দিতেছি। অ্যান্ড আমি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমি এখন আছি অলমোস্ট খাগড়াছড়ি পার হয়ে গেছি, মানে হচ্ছে আমি এখন বারাইহাটের দিকে যাচ্ছি। তো অনেক সুন্দর একটি রাস্তা। আর এর মাধ্যমে আমি আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। আমার ঢাকা যেতে অলমোস্ট আর 3 ঘন্টার মতো সময় লাগছে। আর যেতে যেতে রাত হয়ে গেছে, দ্যাটস আর কোনো ভিডিও করতে পারি নাই। সো আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটা। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।